সেটা হচ্ছে আজকে সূরা তাগাবুন থেকে আমরা যে আলোচনা শুনলাম তার আলোকে আমাদের সমাজ, রাজনীতি এবং আমাদের শিক্ষণীয় দিকগুলো নিয়ে আসে। আমাদের সাংগঠনিক কাজের ক্ষেত্রে আমাদের কি শিক্ষণীয় আছে সেই জায়গাটা একটু আমরা মিলাই দিই এবার। মুহাম্মদ সাল্লাল্লাহু রাসূলুল কারীম, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ তাআলা এই সূরা শুরুই করছেন এবং অনেক সূরাতেই এইভাবে শুরু হয়েছে যে আসমান এবং জমিনের সব কিছুই আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করে। লাহু মুলকু, লাহু মুলকু, রাজত্ব সার্বভৌমত্ব শুধু তারই। ওয়া লাহুল হামদ, প্রশংসাও তার। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, সমস্ত কিছুর উপরে তারই নিয়ন্ত্রণ। এই কথাগুলোর ভিতরে কিন্তু সমস্ত কিছুই কাভার করে ফেলে। এখন নবমণ্ডল, ভূমণ্ডল, আসমান জমিনের সব কিছুই আল্লাহর পবিত্রতা ঘোষণা করে। এই কথাটা আল্লাহ মানুষকে শোনাচ্ছেন। কোরআন শরীফের যখনই কোনো আয়াত আসে, কোনো কথা আসে, তাহলে সেই কথাটা আল্লাহ তাআলা মানুষকে জানাচ্ছেন। তো জানাচ্ছেন কি যে আসমান জমিনের সব কিছু কিন্তু আমার কথা শোনে, এটা তোমাদেরকে জানাই দিচ্ছি। এটি কিন্তু একটি থ্রেট, আমি বলে দিচ্ছি। যেমন একটা গ্রামের ভিতর কেউ একজন যদি কারোর অবাধ্য হয় কোনো মাতব্বর বলে যে এই গ্রামের সবাই কিন্তু আমার নিয়ন্ত্রণ মানে, সবাই কিন্তু আমার কথা শোনে, আগে তাকে জানায় দেয়। তার মানে কি? তাকে বুঝিয়ে দিচ্ছে যে তুমি যদি না মানো তুমি পারবা না আমার সাথে। বোঝা গেছে বিষয়টা? কথাগুলোর অর্থটা এইভাবে আসে। আল্লাহ তাআলা মানুষকে জানাচ্ছেন যে আসমান জমিনে যা কিছু আছে সব কিছুই আমার অনুগত, সব কিছুই আমার প্রশংসা করে, সব কিছুই আমার গুণগান গায়। এরপরে বলছেন যে রাজত্ব শুধুমাত্র আমারই, অর্থাৎ এর সব কিছু যে আমার গুণগান গায় তার অর্থ কি? যে সমস্ত কিছু রাজত্ব আমার হাতে, সার্বভৌমত্বের মালিক আমি। এটা আল্লাহ মানুষকে জানিয়ে দিচ্ছেন। এটা এজন্য বলছেন লাহুল মুলকু বা লাহুল হামদ, অর্থাৎ প্রশংসা করতে হলে, বড়ত্ব বা শ্রেষ্ঠত্ব ঘোষণা করতে হলে সেটা আমার করো, অন্য কারণ নয়। এই জিনিসটাকে আল্লাহ ওয়াহ আলা কুল্লি শাইইন কাদির। এবং কেন এটা করবা? আমার নিয়ন্ত্রণের বাইরেও কোনো কিছু নাই, যা কিছু আছে সব কিছুই আমার নিয়ন্ত্রণের ভিতরে রয়েছে। এইটি দিয়ে আল্লাহ সমস্ত সৃষ্টি জগৎ সম্পর্কে মানুষকে জানিয়ে দিলেন যে গোটা সৃষ্টি জগৎ আমার অধীনে, তারা আমার প্রশংসা করে, আমার অনুগত, তারা সার্বভৌমত্বের মালিকও আমি, এবং সমস্ত কিছু নিয়ন্ত্রণ আমার হাতে। এটা হচ্ছে ভূমিকা জানিয়ে দিলেন। দিয়ে এরপর বলছেন ওয়াল্লাযী খলাকাহু, যে আমি, যিনি এই সব কিছুর মালিক, সব কিছু যার নিয়ন্ত্রণে রয়েছে, সব কিছু যার প্রশংসা করে, সব কিছুর উপর যার সার্বভৌম প্রতিষ্ঠিত, সেই তোমাকে সৃষ্টি করেছেন। কথাটা কিন্তু মারাত্মকভাবে আল্লাহ তাআলা উপস্থাপন করছেন, অত্যন্ত গুরুগম্ভীরভাবে, যে ওয়াল্লাযী খলাকাকুম, তিনিই তোমাদেরকে সৃষ্টি করেছেন, ফামিনকুম কাফিরুন, আর এরপর তোমাদের ভিতর থেকে কিছু অস্বীকারী তৈরি হয়েছে। অর্থাৎ আমরা অস্বীকার করার আগে কোনো অস্বীকারী আল্লাহর ছিল না। বোঝা গেছে বিষয়টা? সব কিছুই আল্লাহর অধীনে ছিল, সবাই আল্লাহকে স্বীকার করে নিয়েছে, সবাই আল্লাহর সার্বভৌমত্বকে মেনে নিয়েছে। আর যাকে সবাই মেনে নিয়েছে তিনি তোমাদের সৃষ্টি করেছেন, আর এরপর তোমাদের ভিতর থেকে কিছু মানুষ অস্বীকারী হয়েছে। এটা আল্লাহ জানিয়ে দিচ্ছেন। অমিনকুম মুমিনুন, আর কিছু মেনে নিয়েছে, কিছু অস্বীকার করেছে আর কিছু মেনে নিয়েছে তোমাদের মধ্য থেকে। অর্থাৎ কিছু মানা আর কিছু না মানা, এটা জিন এবং মানব জাতির মধ্যে রয়েছে। কারণ কোরআন যখন নাজিল হচ্ছে এটি কিন্তু জিনদের জন্যও নাজিল হচ্ছে। এই কুম শব্দটা শুধু মানুষকে বোঝাচ্ছে না, জিনদেরকেও বোঝাচ্ছে, কারণ এই হুকুমটা জিনদের জন্য প্রযোজ্য। এই কারণে তো এই তোমাদের মধ্যে থেকেই এই অস্বীকারী, অমান্যকারী আর মেনে নেওয়ার এই বিভাজনটা শুধু তোমাদের, আর কোনো সৃষ্টি জগতের মধ্যে নেই। সৃষ্টি জগতের আর কারুর ভিতর এমনটি নেই যে তারা কেউ আমাকে মানে আর কেউ মানে না, তারা সবাই মানে। শুধু তোমাদের মধ্যে রয়েছে আমাকে অমান্যকারী, অস্বীকারী, আমার অবাধ্য, আর কিছু আছে তোমাদের ভিতরে মানো, এইটাই। এরপর আল্লাহ বলছেন যে ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর, আর তোমরা কারা এই দুটোর কোনটা কি করো এটা তিনি জানেন, তিনি দেখেন। বোঝা গেছে বিষয়টা? যে তিনি এটা দেখেন যে তোমরা এই কোনটা, কে কোনটা করতেছো, কে মানতেছো আর কে মানতেছো না, কে অস্বীকার করতেছো, এটা তিনি দেখতেছেন, এই দুইটা। এই এরপরে আল্লাহ তাআলা বলছেন খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ বিল হাক্কি, আসমান জমিন তিনি যথাযথভাবে সৃষ্টি করেছেন। সাওয়ারাকুম, এবং তোমাদেরকে তিনি আকৃতি দিয়েছেন। ফা আহসানা সুওয়ারাকুম, এবং খুবই উত্তম আকৃতি দিয়েছেন।
মানুষের এই দৈহিক কাঠামো, এই গঠনটা, মানুষের এই মেধাটা, মানুষের এই মানসিক শক্তিটা, এইটি কিন্তু সব কিছুই কিন্তু এক একটি আকৃতি। আকৃতি মানে খালি বস্তুগত আকৃতি না, ওটাও কিন্তু মানুষের একটি আকার আকৃতির পাঠ। মানুষকে যে জ্ঞানের যোগ্যতা দিয়েছেন আল্লাহ তালা, যে মানসিক ধ্যান ধারণা দিয়েছেন, মানুষকে যে চরিত্র দিয়েছেন, এটি আল্লাহ তালা। এবং এটি দিয়েছেন বলেই এটি সর্বোত্তম, অর্থাৎ গোটা সৃষ্টি জগতের মধ্যেকার সর্বোত্তম আকার আকৃতিটা আল্লাহ মানুষকে দিয়েছেন। সর্বোত্তম মেধা যোগ্যতা আল্লাহ মানুষকে দিয়েছেন, সর্বোত্তম মানসিক কাঠামোটাও আল্লাহ মানুষকে দিয়েছেন। এটা আল্লাহ বলতেছেন যে আমি সর্বোত্তমটাই তোমাদেরকে দিয়েছি, আর অন্যরা সবাই মেনে নিয়েছে, আর তোমাদের সর্বোত্তম দেওয়ার পরেও তোমাদের কেউ কেউ মানতেছে না এটা। অথচ সর্বোত্তমটা দেওয়ার কারণে আমাদের আরও বেশি অনুগত হওয়া উচিত ছিল। এই তুমি বহু মানুষকে দান খয়রাত করতেছো, বহু মানুষকে সাহায্য করছো, যাকে সব থেকে বেশি সাহায্য করতেছো, যাকে সব থেকে বেশি দিয়েছো, সেই তোমার সবচেয়ে বেশি অবাধ্য হচ্ছে। তাহলে তোমার কাছে কি এটা বিষয়টা আপত্তিকর থাকে না তখন, যে আমি যাকে সবচেয়ে বেশি দিলাম সেই বলতেছে যে আমাকে বঞ্চিত করা হয়েছে, সেই বলতেছে যে আমাকে কিছু দেওয়া হয়নি, সেই আমার অবাধ্য হচ্ছে। ব্যাপারটা হয় আমাদের ব্যক্তি জীবনের এ ধরনের অভিজ্ঞতার মতো, যে সর্বোত্তম আকৃতিটা আমি তোমাদেরকে দিয়েছি, সর্বোত্তম যোগ্যতাটা আমি তোমাদেরকে দিয়েছি, এই পুরো সৃষ্টি জগতের মধ্যে সর্বোত্তমভাবে সুন্দর করেছি। এবং আল্লাহ তালা এও বলছেন ওয়া ইলাইহিল মাসির, এবং তার দিকেই তোমাদেরকে ফেরত আসতে হবে। এমন না যে এটা করে দিয়েছে আর এরপর তোমরা চলে গেছো, তোমাদেরকে আবার আমার কাছে ফিরতে হবে, আমার কাছে আবার ফিরে আসতে হবে। অথচ এরপরও আমরা তার অবাধ্য হচ্ছে, এই কথাটা আল্লাহ তালা বলছেন। এরপরে তো আল্লাহ আবারও বলছেন ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং আল্লাহ আসমান জমিনের সব কিছুই তিনি জানেন। তিনি আরও জানেন তোমরা যা গোপন করো এবং যা প্রকাশ করো, অর্থাৎ আমরা যা কিছু প্রকাশ করি আর গোপন করি তা আল্লাহ জানেন। এটা আল্লাহ জানাই দিচ্ছেন। এটা জানাচ্ছেন কখন? যখন মক্কার থেকে তারা হিজরত করতেছেন বা মদিনায় যে পৌঁছে গেছেন, ঠিক এই রকম সময়ে এই সূরাগুলো নাজিল হচ্ছে। এই জন্য অনেক মুফাসসিরগণ কোরআন শরীফের সূরাকে তিন ভাগ করেছেন, মাক্কি, মাদানী এবং এর মধ্যবর্তী সূরা বলেও কেউ কেউ ভাগ করেছেন। যে মধ্যবর্তী এই সূরাগুলোতে হচ্ছে মাদানী এবং মাক্কি উভয় সূরার বৈশিষ্ট্যই বিদ্যমান রয়েছে, এবং ঠিক মধ্যবর্তী যুগে সময়ে এইটা আছে, যেটা আমরা বলি যুগান্তকারী বা ক্রান্তিকাল, যেটা অর্থাৎ এই ধরনের একটা সময় এটা আসে। তা আল্লাহ তাআলা এই সময় এই জিনিসটা জানাচ্ছেন যে আসমান জমিনের সব কিছুই তিনি জানেন, এবং তোমরাও যেটা গোপন করার প্রকাশ করো সেটাও তিনি জানেন, এবং তোমাদের অন্তরের ভিতর কি আছে এটিও তিনি জানেন। অন্তরের ভিতর আমরা কি আশা করি, কি আকাঙ্ক্ষা করি, কি আমরা ভালোবাসি, কি অপছন্দ করি, এই সব কিছুই আল্লাহ তাআলা জানেন। আমরা কোনটা কিভাবে করি, কোনটা কিভাবে ভাবে, আমাদের সব কিছু আল্লাহ তাআলা জানেন। এই এরপর আল্লাহ বলছেন আলাম ইয়াতিকুম, তোমাদের কিছু আসে নাই নাবাউ, অর্থাৎ সংবাদ। কি সংবাদ? আল্লাহ জিনা কাফারু মিন কবলু, অর্থাৎ তোমাদের পূর্বে যারা কাফের হয়েছিল, তোমাদের পূর্বে যারা অস্বীকার করেছিল, অমান্য হয়েছিল, অবাধ্য হয়েছিল, তাদের সংবাদ কি তোমাদের জানা আছে? অর্থাৎ তোমাদের ভিতর যে এখনো অবাধ্যতা রয়েছে, তাহলে আগেকার অবাধ্যদের কি পরিণতি হয়েছিল এটা তো জানা দরকার। আমরা যেমন একটা কাজ করতে গেলে খোঁজ খবর নিই, আগে যারা এই কাজ করেছে তাদের কি পরিণতি হয়েছে। আমরা এই যে যেমন একটা কথা আসলো, প্রশ্ন আসলো যে যারা এই কাজ করে গ্রেপ্তার হয়, জেলে যায়, এটা আমরা খুব ভাবি যে এই কাজ করতে যে কিছু মানুষ জেলে গেছে, এটা আমরা খুব ভাবতেছি। কিন্তু এই আল্লাহর অবাধ্য হয়ে তাদের পরিণতিটা কি হয়েছে সেটা কি ভেবেছি আমরা? যে আমরা আল্লাহর অবাধ্য হওয়ার পর তাদের কি পরিণাম হয়েছে, কি পরিণতি হয়েছে, সেটাও আমাদের ভাবতে হবে। আল্লাহ ওইটা ভাবতে বলতেছেন, যারা আল্লাহর অবাধ্য হয়েছে, অস্বীকার করেছে, তাদের পরিণাম কি হয়েছে সেটা আল্লাহ জিজ্ঞেস করছেন যে এটা সম্পর্কে তোমরা জানো কি না, তোমাদের কাছে সংবাদ পৌঁছাইছে কি না। আল্লাহ তাআলা বলছেন যে তাদেরকে আমি ফাজাকু ওয়া বাআলা আমরিহিম ওয়ালাহুম আযাবুন আলিম, এবং তাদের জন্য রয়েছে শাস্তি, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ছিল তাদের শাস্তি, তাদের কর্মের জন্য এই শাস্তি দেওয়া হয়েছে, এবং তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি। আযাবুন আলিম মানে মর্মন্তর, অর্থাৎ অন্তর পুড়ে যায়, আত্মার ভিতরে জলে পুড়ে, এরকম বাইরের থেকে বোঝা যায় না এমনও শাস্তি। একটা হচ্ছে বাইরের থেকে আসে শাস্তি, এটা দেখা যায় যে একটা মানুষকে মারপিট করা হচ্ছে, আগুনে পোড়ানো হচ্ছে, সেক দেওয়া হচ্ছে, তাকে গলিত পুষ এইগুলো খাওয়ানো হচ্ছে, এইগুলো একটা শাস্তি, এটা দেখা যায়। আর একটা শাস্তি বাইরের থেকে কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু ভিতরটা চুলে পুড়ে যাচ্ছে, ভিতরটা তার কষ্টে ভরে উঠেছে, এটাকে বলা হয় আযাবুন আলিম, অর্থাৎ অন্তর যন্ত্রণা যেটা বলা হয়, খুবই তীব্র অন্তর জ্বালা সহকারে যে শাস্তি হয় মানুষের, সেটা।
আল্লাহ তাআলা এটা স্মরণ করিয়ে দিচ্ছেন যে তোমাদের পূর্বে যারা আল্লাহকে অস্বীকার করেছে তাদের জন্য এটা হয়েছে। এবং কেন সেটা হয়েছে? জালিকে বিআন্নাহু কানাত তাতিহিম রসুলুহুম বিল বাইয়িনাতি, তাদের কাছে স্পষ্ট প্রমাণ সহকারী, সুস্পষ্ট বক্তব্য সহকারী যখনই রাসূল এসেছে তখন তারা বলতেছে, ফাকলু, তারা বলে, বাশারুম ইয়াহাদু না না, মানুষ এই লোকগুলোই কি আমাদেরকে পথ দেখাবে, হেদায়েত দিবে? কাফারু, এবং তারপর তারা তাদেরকে অস্বীকার করে এবং তারা ফিরে যায় তাদের কাছ থেকে, ওয়া তাওয়াল্লাউ, এবং তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়। এই যে তারা কেন এই শাস্তিটা পেয়েছে, যখন কোনো নবী এসেছেন আল্লাহর পক্ষ থেকে কোনো বার্তা দিয়েছে তখন তারা ওটাকে আল্লাহর বার্তা মনে করে নাই, তারা ওই ব্যক্তির বাণী মনে করেছে। হ্যাঁ, ওই ব্যক্তির কথা মনে করেছে। যদি বলতে আল্লাহর কথা, তা কিন্তু তারা বলতেছে না, তারা বলছে মানুষকে আমাদেরকে হেদায়েত দিবে। আসলে কি একজন নবী কি তিনি নিজের থেকে হেদায়েত দেন নাকি? এইটা একটি মিথ্যা আরোপ। বর্তমান পৃথিবীতেও দেখবেন যে আমরা যখন ইসলামের কথা বলি, আমাদের যারা বিরোধিতা করে তারা কিন্তু এটাকে আল্লাহর কথা বলে বিরোধিতা করে না, বলে আমাদের চিন্তাধারার বিরোধিতা করতেছে তারা, এই কথা বলে, আমাদের বক্তব্যের বিরোধিতা করতেছে তারা, এইভাবে তারা বলে। এটাকে একটা দলীয় আদর্শ হিসাবে দেখে, যেসব দল ইসলাম প্রতিষ্ঠা করতে চায় অথবা যারা দিনের উপরে কাজ করে, এটা তাদের বিরোধিতাকারী তারা বলে। ওই লোকগুলো তাই বলে, ওরাও বলে যে এই মানুষগুলোই কি আমাদেরকে হেদায়েত করবে, এইরাই আমাদের পথ প্রদর্শন করবে? না, আসলে তো মানুষ পথ প্রদর্শন করতেছে না, পথ প্রদর্শন করতেছেন তো আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তার সেটাকে পুষিয়ে দিচ্ছেন ওই মানুষের মাধ্যমে মাত্র, এটাই। তো ওই মানুষ তো তার খেয়াল খুশি অনুযায়ী আল্লাহ নবীগণ কথা বলেন না, কিন্তু তারা এটিকে তাদের উপরে চাপিয়ে দেয়, তাদের উপরে চাপিয়ে দেয়। তো আমাদের দেশে যখন কোনো দল ইসলামের কথা বলে তখন দেখা যাচ্ছে যে ওই রকম একটা দলীয় বক্তব্য হিসাবে তারা দেখায়। বা কেউ ইসলামের কথা বলে, জামাত ইসলামের কেউ বলে, যে আওয়ামী লীগ বলতো তারা পাকিস্তান বানাইতে চায়, বা তারা জামাতের বক্তব্য, মোল্লাদের কথা, এইরকমভাবে তারা এটাকে মার্ক করে। আসলে মানে জামাত যেটাই বলুক, কিন্তু ইসলামের কথা যে কেউ বলুক না কেন, সেটা কোনো দল বা সংগঠনের সাথে চালিয়ে না দিয়ে বরং এটাকে আল্লাহর কথা হিসেবে বিবেচনা করা উচিত। এবং যদি আল্লাহর কথা না হয় তাহলে সেটাকে তারা বাদ দিক, কিন্তু যেটা আল্লাহর কথা সেটাকে কোনো ব্যক্তি বা দলের সাথে যুক্ত না করে সেটা আল্লাহর কথা হিসেবে বিবেচনা করা দরকার। কিন্তু যারা অস্বীকার করে তারা তো আল্লাহর কথা বলে স্বীকার করে না, ওটা আল্লাহর হুকুম বলে স্বীকার করলে তার সেটাকে সে অস্বীকারকারী হতো না, এরা মানুষের সাথে যুক্ত করে দেয় ওই ব্যক্তির সাথে, এবং এরপর তারা তা অস্বীকার করে এবং মুখ ফিরিয়ে নেয়। আল্লাহ তাআলা বলছেন এতে আল্লাহর কিছু আসে যায় না, ওয়াস্তাগনাল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলার কোনোই আসে যায় না এতে, আল্লাহ তাআলার কোনোই ক্ষতি হয় না এতে। আল্লাহ গানিউন হামিদ, আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী, তিনি গণী, অর্থাৎ তিনি ধনী, কারণ মুখাপেক্ষী নন। তা আল্লাহ তাআলা এই জায়গাতে যে জিনিসটা শিক্ষণীয় সেটা হচ্ছে যে নবীদের আনিত বিধিবিধান বা নবীদের আনা বার্তা মানুষের দ্বারা প্রত্যাখ্যাত হয়, এটি নবীদের স্বাভাবিক প্রক্রিয়া। এই কথাটা আমাদের মনে রাখা দরকার। আমরা অনেক সময় হতাশ হই, আমরা অনেক সময় মানসিকভাবে ভেঙে পড়ি যে মানুষ আমাদের কথাগুলোকে মানে না, বা মানুষ আমাদের দিকে আসতেছে না, বিপুল সংখ্যক মানুষ আমাদের দিকে ঝুঁকে আসতেছে না, লক্ষ লক্ষ বা হাজার হাজার মানুষ বাহাবা দিচ্ছে না, আমাদেরকে গ্রহণ করার জন্য উদ্গ্রীব নাই। এই জন্য আমরা অনেক সময় মনোক্ষুণ্ণ হয়ে থাকি। না, নবীদের বৈশিষ্ট্যই ছিল এই যে নবীগণ যখন কোনো দাওয়াত নিয়ে এসেছেন তখন মানুষের দ্বারা তা প্রত্যাখ্যাতই হয়েছে বেশি, অল্প সংখ্যক মানুষই তা গ্রহণ করেছেন। কোনো কোনো নবীর বক্তব্য তো একজন মানুষও গ্রহণ করেন নাই, এমন হয়েছে না যে কোনো কোনো নবীর বক্তব্য একটা মানুষও তার অনুসারী হয়নি, তাকে গ্রহণ করে নাই। তা আমরা যদি কাজ করি আল্লাহর রহমতে দু চারজন লোক তো আমাদের সাথে আছে, একেবারে তো আর আমরা জিরো হই নাই, একেবারে তো বৃথা যায়নি। কিন্তু কোনো কোনো নবীর বক্তব্য একজনও গ্রহণ করে না, আর কোনো কোনো নবীর বক্তব্য ম্যাক্সিমাম ক্ষেত্রে গ্রহণ করেছেন অতি অল্প সংখ্যক মানুষ, এবং যে অল্প সংখ্যক মানুষ গ্রহণ করেছে তারাও ছিলেন ওই সমাজের সব থেকে দুর্বল বা সব থেকে দরিদ্র বা সব থেকে যাদেরকে দুর্বল মনে করা হতো, বা ওই সমাজে যাদেরকে নিম্ন বংশ মনে করা হতো, মজলুম প্রকৃতির লোক, তারাই মাত্র তাদের গ্রহণ করেছে। এটা কোরআন শরীফের অন্যান্য আয়াতেও এই কথাগুলো এসেছে যে খুবই অল্প সংখ্যক, এবং এরা ওই সমাজের অতি দুর্বল শ্রেণীর লোকদের মধ্যে থেকেই তারা এটা গ্রহণ করেছে। তারা সমাজের ধনীও ছিলেন না, কোনো নেতৃত্ব স্থানীয় লোকও ছিলেন না, তারা সমাজের ভিতরকার কোনো প্রভাবশালী দাপটওয়ালা নেতা গোছের লোকও ছিলেন না, অতি সাধারণ এবং অতি দুর্বল শ্রেণীর লোকদের মধ্যে থেকেই আল্লাহর
এই রাসূলের পাঠানো বার্তা তারা গ্রহণ করতেন। এমনই ছিল এবং তাদের সংখ্যাও ছিল খুবই কম। নবীদের বৈশিষ্ট্য আমরা দেখব। যদি নবীদের সাথে আমরা আমাদেরকে মিল দেখতে পাই, আমি মনে করি ওটা দেখে আমাদের সন্তুষ্ট হওয়া দরকার। আমরা এটা ভাবা উচিত না যে আমাদের সাথে কোনো ধনী লোক আসতেছে না কেন, আমাদের সাথে নেতা গোছের লোকরা আসতেছে না কেন, প্রভাবশালী লোকরা আসতেছে না কেন আমাদের সাথে, অথবা আমাদের সাথে হাজার হাজার লাখ লাখ মানুষ কেন আমাদের কাছে ছুটে আসতেছে না, আমাদেরকে কেন হাজার হাজার মানুষ আমাদেরকে ওইভাবে সম্মান করছে না, গ্রহণ করতেছে না, এই খ্যাতি কেন আমাদের তৈরি হচ্ছে না, জনপ্রিয়তা তৈরি হচ্ছে না, না এই দিকে তাকাইলে হবে না। কেননা আমরা দেখছি যে নবীদের ক্ষেত্রে তাদেরকে প্রত্যাখ্যান করাই হয়েছিল বেশি, এবং অতি অল্প সংখ্যক দুর্বল মানুষরাই তাদেরকে গ্রহণ করেছিলেন। এবং আল্লাহ তাআলা এটাই বলছেন এবং সেই সাথে বলে দিচ্ছেন যারা কাফের হলো তাদের মুখ ফিরিয়ে নিলে এতে আল্লাহ তাআলার কোনো ক্ষয়ক্ষতি নেই। আমরা এটাই ভাবব। আমাদের এখানে কোনো ব্যক্তিকে আমরা এমন অতি মর্যাদাবান মনে করব না যে এই ব্যক্তিকে যে কোনো মূল্যে ধরে রাখা আমাদের জন্য খুবই জরুরি সংগঠন চালাইতে হইলে। এটি কোনোভাবেই ভাবার কোনো প্রয়োজন নেই আমাদের, কোনো ব্যক্তিকেও না, কোনো একজনকেও না, কারোরই এটা মনে করা দরকার নেই। আর কেউ যদি নিজেকে মনে করে যে আমি এই সংগঠনে থাকা খুব জরুরি, আমি বলবো যে আপনি চলে যান এবং দেখেন যে জরুরি নন। আপনি নিজেকে দূরে সরিয়ে রেখে যদি নিজেকে জরুরি মনে হয়, আমি মনে করব তার চলে যাওয়াটাই জরুরি। আল্লাহর কাজ কোনো কাজের কাছে কোনো ব্যক্তিই জরুরি নয়। যখনই মনে হবে এটা সাথে সাথে আস্তাগফিরুল্লাহ করা উচিত, আমাদের সাথে সাথে তওবা করা উচিত, সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত এবং হেদায়েতের জায়গায় আমাদের অন্তরকে ফিরিয়ে নিয়ে আসা উচিত। যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তিনি তার কোনোই যায় আসে না, তিনি অমুখাপেক্ষী। আমারও মনে করা উচিত আমার ক্ষেত্রেও আল্লাহ তাআলা অমুখাপেক্ষী। আমি থাকি বা না থাকি তাতে আল্লাহর কোনোই যায় আসে না, এই পথে কোনোই যায় আসে না। কোনো ব্যক্তি এখানে জরুরি নয়। এখানে জরুরি হচ্ছে হকের উপরে টিকে থাকাটা, সত্যের মানদণ্ডের উপরে টিকে থাকাটা। জনপ্রিয়তা অর্জন কোনো দিনই সংগঠনের লক্ষ্য হতে পারে না। জনগণকে যে কোনো মূল্যে আকৃষ্ট করা, যে কোনো মূল্যে জনগণের চিন্তাধারার কাছে নতি স্বীকার করা, এটি কোনো দিনই সংগঠনের কাজ নয়। দিনই সংগঠনের কাজ হচ্ছে আল্লাহর নির্ধারিত স্ট্যান্ডার্ড বা মানদণ্ডের উপরে দাঁড়িয়ে থাকা, হককে হক বলা, না হককে না হক বলা, অকাট্যভাবে যা অন্যায় তাকে অন্যায় বলতে থাকা এবং তাকে দিনের উপরে দাঁড়িয়ে থাকে। এবং এটি এই সংগঠনকে সফল করে। আল্লাহ সাহায্য দ্বারাই তা বিজয়ী হয়, এটা মানুষের শক্তি দ্বারা বিজয় হয় না। কিন্তু মানুষের প্রতি আমাদের দায়িত্ব থাকে এই যে মানুষের কাছে আমরা হক কথাটাকে প্রকাশ করব। তাতে সে গ্রহণ করলে আলহামদুলিল্লাহ, তাকে আমরা গ্রহণ করে নিলাম। যদি তিনি বর্জন করেন তাকে তার আমলের উপর আমরা ছেড়ে দিলাম। আল্লাহ তাআলাই তার ব্যাপারে ফাইসালা করবেন, সিদ্ধান্ত নেবেন। এই জন্য আল্লাহ তাআলার এই যে কথাগুলো, এই কথাগুলো আমাদের জন্য একটি গাইডলাইন দিয়ে দেয়। এই জন্য নবীদের ক্ষেত্রে এই যে তারা বলে কাফেররা অস্বীকার করে নবীদের দাওয়াতকে, কিন্তু নবীগণের দায়িত্ব হচ্ছে কি সেটি পৌঁছে দেওয়া। এখানে এই কথাটা আসছে যে নবীদের কাজ হচ্ছে সেটা মানুষের কাছে তিনি পৌঁছাই দিবেন, এটি তার কাজ। অর্থাৎ আমাদের কাজ হচ্ছে হককে হক হিসাবে, বাতিলকে বাতিল হিসাবে আমরা মানুষের কাছে তা পৌঁছাই দেব, মানুষের কাছে তা উপস্থাপন করব। বা শেষ। এরপরে মানুষ যদি তা গ্রহণ করে তাহলে সে আমাদের সাথে যুক্ত হয়ে যাবে, তার নিজ আগ্রহে যুক্ত হয়ে যাবে। কাউকে আমাদের জোর করে ধরে রাখতে হবে না, আর কাউকে ধরে রাখার চিন্তা করে আমাদের পেরেশান থাকতে হবে না। সংগঠনের ভিতরে যেই সংগঠনের হাতে নেতৃত্ব দেন, যেই দিনই কাজ করেন, আমি বলে দিচ্ছি কোনো মানুষকে ধরে রাখার চিন্তায় পেরেশান থাকবেন না। আপনার কাজ হচ্ছে হক এবং না হককে স্পষ্টভাবে প্রকাশ করা। মানুষকে ধরে রাখার জিম্মাদারি আপনার না, যে কোনো কথা বলে কাউকে ধরে রাখতে হবে না। আপনি হকের কথা হকভাবে বলবেন, সংগঠন পরিচালনা করবেন, নিজ নিজ জায়গায় দায়িত্ব থাকলে সেটা সঠিকভাবে কাজ করার চেষ্টা করবেন। যারা নিজেদেরকে যুক্ত করে রাখবে তাদেরকে অবশ্যই মর্যাদা দিবেন, মূল্যায়ন করবেন। আল্লাহ তাআলা মূল্যায়ন করেন, এটাই কোরআন শরীফের ভিতরেও আসছেন। কিন্তু কেউ যদি মুখ ফিরিয়ে নেয় তাকে মুখ ফিরিয়ে নিতে দেন, কোনো সমস্যা নাই। এটাই আল্লাহ তাআলার কাছে কবুল হইতে পারলে, যারা দুনিয়ার মানুষও যদি আপনাকে গালি দেয় তবুও আপনি সফল কাম, যদি আল্লাহ আপনাকে পছন্দ করে ফেলেন। আর সারা দুনিয়ার মানুষ প্রশংসায় ভাসিয়ে মাথার উপর করে আপনাকে নাচবে, কিন্তু আল্লাহ আপনাকে অপছন্দ করেন আপনার রিয়ার কারণে, আল্লাহ আপনাকে অপছন্দ করেন আপনি খ্যাতি লাভের মোহের কারণে, আল্লাহর দুনিয়ার প্রতি মোহের কারণে, ক্ষমতার মোহের কারণে, নেতৃত্বের মোহের কারণে আল্লাহ আপনাকে অপছন্দ করেন, তো সারা দুনিয়ার নেতা হয়ে আপনি সফল নন, আপনি ব্যর্থ। এজন্য এইটাই মাথায় রাখতে হবে হকের উপর থাকার জন্য। আর আল্লাহ তাআলা এই যে কোরআন শরীফকে, আয়াতকে
তার এই ওহিকে তিনি নূরের সাথে তুলনা করছেন। অনেক জায়গাতে এটা এসেছে, কারণ এটি আলো, কারণ এর মধ্য দিয়ে হক আর বাতিলকে দেখা যায়, বোঝা যায় যে এটি হক এবং এটি বাতিল। এর জন্য আর কিয়ামতের দিন আল্লাহ তাআলা সবাইকে সমবেত করবেন, এটা বলেই দিয়েছেন। এবং এই দিনকে হচ্ছে হার জিতের দিন, অর্থাৎ সত্যিকারের আমরা কে লাভবান হচ্ছি কাজের মধ্য দিয়ে এবং কে ক্ষতিগ্রস্ত হচ্ছি, কার কাজটা কবুল হচ্ছে এবং কার কাজটা বাতিল হচ্ছে, এটা ওই দিন বোঝা যাবে। এই জন্য ওই দিন আল্লাহ তাআলা এগুলোকে প্রকাশ করবেন এবং পাপসমূহকে, যারা সৎ কাজ করে এবং আল্লাহ প্রতি ঈমান আনে, তাদের পাপগুলোকে আল্লাহ তাআলা ওই দিন মাফ করে দিবেন আর কি, ওদের ক্ষমা করে দিয়ে তাদেরকে জান্নাতে দাখিল করবেন। অর্থাৎ আল্লাহ যে কোরআন শুরুতে বললেন যে কেউ তোমাদের মধ্যে কেউ আল্লাহকে স্বীকারকারী আর কেউ অস্বীকারী, কেউ আল্লাহকে মেনে নিয়েছে, কেউ অমান্য করেছে, এই উভয়ই প্রতি আল্লাহ তাআলা দেখেন, এটা আল্লাহ জানিয়ে দিলেন। কিন্তু তারা উভয়ের পরিণাম আল্লাহর কাছে এক নয়। যদিও তিনি আজকে আমাদেরকে ইখতিয়ার দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন, আমরা ইচ্ছা হইলে হককে গ্রহণ করব, ইচ্ছা করলে হককে প্রত্যাখ্যান করব, কিন্তু দুটোর পরিণাম আল্লাহর কাছে এক হবে না। যারা গ্রহণ করবে তাদের জন্য আছে জান্নাত, আর যারা বর্জন করবে, অস্বীকার করবে, তাদের জন্য রয়েছে জাহান্নাম। এটা আল্লাহ তাআলা বলছেন। এবং জাহান্নামের বিপদে এখানে দিয়ে শাস্তির বর্ণনা দিয়েছেন, যেটা আমরা সবাই কম বেশি বিভিন্ন আলোচনায় শুনে থাকি। আর এও আল্লাহ বলে দিয়েছেন যে বিপদের প্রসঙ্গ আমাদের কথা এসেছে যে কোনো বিপদ আসে না আল্লাহ তাআলার নির্দেশ বা অনুমতি ব্যতি রেখে, ইল্লা বি ইজনিল্লাহি, অর্থাৎ আল্লাহর অনুমতি ছাড়া, আল্লাহর কাছ থেকে অনুমতি না নিয়ে কোনো বিপদ আসে না। কোনো জমিনে মানুষ যখন বিপদের উপযুক্ত হয়, তখন এই উপযুক্ততা অনুযায়ী আল্লাহ তাআলা তার উপর বিপদকে অনুমোদন করেন। এই উপযুক্ততা দুইভাবে হতে পারে। এই বিপদ সবসময় কিন্তু খারাপ লক্ষণ নয়, সবসময় পাপের লক্ষণ নয়। তাহলে মনে হবে যে আমরা যখন এই কাজ করতে যে হয়তো জেলে যেতে হয় বা বিভিন্ন পরীক্ষার মুখে পড়তে, এটা সাহাবাগণেও পড়তে হয়েছে। কারণ আল্লাহ রাসূল নিজেই বলতেছেন যে যখন তোমরা আমাকে কেউ ভালোবাসো, তার দিকে দারিদ্রতা ধাবিত হবে, পানি যেমন উঁচু স্থান থেকে নিচু স্থানের দিকে যায়, এই রকমের। আর বিপদ মুসিবত ক্ষয়ক্ষতি দ্বারা আল্লাহ পরীক্ষা করেন। তো দুটো জিনিস আছে, একটি হচ্ছে অপরাধের কারণে শাস্তি স্বরূপ আল্লাহ বিপদ দেন, হাতের কামাই মানেই যে সেটা পাপের জন্য আসে, এই কথার অর্থ নেওয়া ভুল হবে। আর একটা হয় হচ্ছে যে আমরা যখন আল্লাহর কাছে নিজেরা ইমানিয়াতের দাবি করি, তখন ইমানের পরীক্ষা আমরা চেয়ে নিই। বোঝা গেছে? ইমানের যখন আমরা দাবি করি, তখন কিন্তু আমরা ইমানের পরীক্ষাটা আল্লাহর কাছে চেয়ে নিই। আর যখন পরীক্ষা চেয়ে নিই, তখন একের পর আল্লাহ আমাদের কাছে পরীক্ষা করে। তো যেমন একটা ছাত্র যখন এসএসসি বা ইন্টার পরীক্ষা দেয়, তো শিক্ষা প্রতিষ্ঠান কি কারোর বাড়ির থেকে জোর করে উঠাই নিয়ে যে পরীক্ষার হলে নিয়ে যায় নাকি? পরীক্ষা তো সে নিজে দিতে চায়। কেন দিতে চায়? সে পরীক্ষার মধ্য দিয়ে তার পার্সোনাল স্ট্যাটাসকে একদম আগায় নিতে চায়। যেমন এসএসসি পরীক্ষাটা দিলে সে বলে আমি এসএসসি পাস, সমাজের ভিতরে বলে, ভালো রেজাল্ট পালে বলে এ প্লাস। এর দ্বারা কী করে? সে অন্যদের থেকে তার যোগ্যতাকে আরেক ধাপ আগায় নেয়, অর্থাৎ তার একটি সামাজিক স্ট্যাটাস তৈরি করে, অথবা চাকরি বাকরির ক্ষেত্রে সে নিজেকে আরও অধিকতর দাবিদার তৈরি করে। এরকম আরও উপর ক্লাসে অনার্স মাস্টার্স পাস করে, পিএইচডি করে, অর্থাৎ সে তার নিজের মর্যাদা বৃদ্ধির জন্য কিন্তু কী করে? পরীক্ষার জন্য আবেদন করে, তাই না? আবেদন করে সে পরীক্ষাটা নেয়। তাহলে সে তার পরীক্ষা বা বিপদকে সে নিজের কাঁধের উপর টেনে নিল না, তার পড়াশোনার চাপটা কি সে চেয়ে নিল না? তাই আমরাও আমাদের জায়গার থেকে যখন ইমানিয়াতের দাবি পেশ করি আল্লাহর কাছে, তখন আমরা আল্লাহ তাআলার কাছে আমরা একটি পরীক্ষার আবেদন করি। যখন আমরা এটা করি, তখন আল্লাহ তাআলা আমরা যে ধরনের দাবি পেশ করি, আল্লাহ সে অনুযায়ী আমাদের উপরে সেই মাত্রার একটি পরীক্ষা নিয়ে এসে দেন। দিয়ে আল্লাহ তাআলা আমাদের দাবিটাকে, আমাদের চাওয়াটাকে আল্লাহ তাআলা আমাদের উপযুক্ততা বিচার করেন তখন, যে হ্যাঁ আমরা আসলে ওই স্তরের মর্যাদা পাওয়ার যোগ্য কিনা। এই হচ্ছে বিষয়। তা আমরা যখন বলি আমরা ঈমান এনেছি, তখন আল্লাহ বলছে না কোরআন শরীফের ভিতরে যে তোমরা কি চাইলে আর আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দিব? অর্থাৎ আমি যখন জান্নাত চাচ্ছি, তখন আমার উপর কিন্তু আমি কিন্তু বিপদ চেয়ে নিচ্ছি। এই বিপদ নেওয়াটা এইটি কিন্তু আমাদের দোষের নয়, এইটি কিন্তু আমাদের পাপের কারণে নয়, এইটা আমাদের যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমরা যদি আমাকে কেউ ভালোবাসে, দারিদ্রতা তার দিকে এসে যাবে। এখন এটা জেনেও একজন সাহাবী যদি ইসলাম গ্রহণ করে নেয়, তো তখন সে তো তার মর্যাদা বাড়িয়ে নিল, বিপদও নিল, পাশাপাশি মর্যাদাও বাড়িয়ে নিল। যেমন এক ব্যক্তি বলছে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাথে থাকতে চাই, তিনি বলছেন না তুমি থাকবা না, তুমি চলে যাও, যখন আমি বিজয়ী হব তখন আসবা।
এই কথা বলছেন। কেন এটা? তিনি বলছেন যে আমি এবং আমার সাথীদের উপরে যে এখন কঠিন পরিস্থিতি যাচ্ছে, যে অত্যাচার নির্যাতন যাচ্ছে, এটা তুমি সহ্য করতে পারবা না, এর জন্য তুমি ফেরত চলে যাও। আমি যখন বিজয় হব তখন তার এই ধরনের বিপদে পড়তে হবে না, ইসলাম গ্রহণ করলে তখন তুমি এসো। তো মদিনায় যাওয়ার পরে ওই ব্যক্তি আসছেন, এই যে মুসলিম শরীফের ভিতরে এই হাদিসটা রয়েছে। তো এই রকমের, তো যখন আমরা দাবি পেশ করি ইমানিয়াতে, তখন আমরা আমাদের ওই দাবির আলোকে বিপদ নিই। আর এই বিপদ আমাদের জন্য খারাপ নয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। অর্থাৎ একটা মানুষ যেমন গুনাহ করে সে বিপদ নেয়, তেমনি আল্লাহর কাছে তার মর্যাদার দাবি করে বা ইমানের দাবি করেও সে তার বিপদ নিচ্ছে, এবং এইটি আল্লাহ পছন্দ করেন এই দায়িত্ব। যেমন কোরআন শরীফের ভিতরে আল্লাহ বলতেছেন যে আল্লাহ অন্যান্য মাখলুককে এই কোরআন শরীফের দায়িত্বটা দিতে চেয়েছিলেন। এই অন্যান্য পাহাড় পর্বত বলছেন না, যে সব কিছুর উপরে আমি সমস্ত মাখলুকের উপর দিচ্ছি, কিন্তু কেউ নিতে চায়নি, মানুষ এটা নিয়েছে। কিন্তু মানুষ নিয়ে এসে নিজের উপরই জুলুম করেছে, কারণ সে তো আসলে এটা বহন করার যোগ্য নয়। কিন্তু ঠিক তো আমি দুর্বল করে সৃষ্টি করেছি, কিন্তু তারপর আল্লাহ আবার এই জন্য মানুষকে বলতেছেন আমি মানুষকে ভালোবেসেছি, সে দিছে এটি আমি পছন্দ করেছি। যেমন একটা বাচ্চা ছেলে, আপনার ছোট্ট ছেলে আছে, আপনি একটা ভারী জিনিস উঠাইতে যাচ্ছেন, ও কিন্তু উঠানোর মতো শক্তি ওর নাই, কিন্তু ও এসে আপনার সাথে হাত দিয়ে উঠাইতে চাচ্ছে, আপনি কিন্তু খুশি হবেন। কারণ কি, আমার এই বোঝাটা সে নিতে চাচ্ছে, কিন্তু আপনি জানেন যে সে এই বোঝাটা নিতে পারবে না, কিন্তু তারপরে ওই যে আপনার প্রতি তার নিতে চাওয়াটা, এটি আপনার ভালো লাগবে। তা মানুষ যখন তার দায়িত্বটা নিয়েছে, আল্লাহ এটা পছন্দ করেছে, যেটা পাহাড় কেঁপে যেত সেটা মানুষ গ্রহণ করে নিয়েছে। তা মানুষ গ্রহণ করার কারণে আল্লাহ পছন্দ করেছেন বলেই মানুষের প্রতি তিনি ক্ষমাশীল হয়ে গেছেন। কারণ মানুষের অক্ষমতার কারণেই তিনি জানেন যে মানুষের ভুল হবে, অপরাধ হবে, মানুষ পারবে না, কিন্তু আল্লাহ তাআলা যেটা লক্ষ্য করবেন সেটা হচ্ছে মানুষের সদিচ্ছাটা, তার ইচ্ছা আকাঙ্ক্ষাটা। আমরা পারি চাই না পারি, আমরা যে একটি আকাঙ্ক্ষা দ্বারা আজকে এই কাজগুলো করতেছি, আমরাও তো বুঝি যে এই সমাজকে পাল্টানো সহজ কথা নয়। যে সমাজ, যে শাসন ব্যবস্থা, বহু রক্ত গেছে, বহু আন্দোলন গেছে, বহু লড়াই গেছে, যুদ্ধ পর্যন্ত চলে গেছে। 71 সালে একটি যুদ্ধ হয়েছে, ব্রিটিশ পিরিয়ডেও যুদ্ধ হয়েছে, কিন্তু তবুও কিন্তু এই ব্রিটিশ আইন পরিবর্তন হয়নি, তবুও বাংলাদেশের এই সরকার কাঠামো চেঞ্জ হয়নি, ওই জায়গায় রয়েছে। কত হত্যাকাণ্ড হয়েছে। শেখ মুজিবুর রহমান 75 সালে সপরিবারে তাকে তাকে হত্যা করা হলো, কিন্তু তারপরে কিন্তু খুব বেশি পরিবর্তন নেই, আবার আগের জায়গায় ফেরত চলে গেছে। এই 24-52 হলো, আবার আগের জায়গায় ফেরত যাচ্ছে। আমরা জানি এটি কঠিন কাজ, কিন্তু তবুও আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে কাজ করতেছি, আমরা যে ইচ্ছা শক্তি নিয়ে আমরা কাজ করতেছি, এটি আল্লাহর কাছে পছন্দ। এখন এই কাজকে যখন আমরা নিজেদের কাঁধে উঠাই নিচ্ছি, আমরা কিছু বিপদ নিচ্ছি, এটা জেনে নিতে হবে, এটা বুঝে নিতে হবে। এই বিপদটা আমরা নিচ্ছি কেন? আল্লাহ তাআলার ভালোবাসা এবং সন্তুষ্ট অর্জনের জন্য, আখিরাত আল্লাহর কাছে মুক্তি লাভের জন্য। তো এই জন্য এরপরে আল্লাহ তাআলা যেটা বলছেন যে বিপদ মুসিবত আসবে, কিন্তু তারপরে আল্লাহর আনুগত্য এবং রাসূলের আনুগত্যের উপর টিকে থাকতে বলছেন। এই আয়াতের পরে এই কথাটা বলতেছেন যে কোনো বিপদ আসে না আল্লাহর অনুমতি ব্যতি রেখে। যে বিপদ তোমাদের উপর আসে, এটা আল্লাহ তাআলার অনুমোদন ক্রমেই বিপদটা আসে, আর অনুমোদন ক্রমে বিপদ আসলেও যেন তারা স্থির থাকে এবং আনুগত্য অবিচল থাকে, বিপদ যাই আসুক না কেন। কারণ হিজরতের আগে এবং হিজরতের পরে বেশ কিছু বড় ধরনের বিপদের সম্মুখীন সাহাবায়ে কেরামকে হতে হয়েছিল, আর এই কারণে আল্লাহ তাআলা এই ব্যাপারে সাহাবায়ে কেরামকে তৈরি করে নিতেছেন, যেন তারা এর জন্য প্রস্তুত থাকে যে বিপদ যেটাই আসুক এটা আল্লাহর পক্ষ থেকে আসে। এবং তারপর বলছেন আতিউল্লাহ, তোমরা আল্লাহর অনুগত থেকো, ও আতিউর রসুল, এবং রাসূলের অনুগত থাকো। অর্থাৎ রাসূল তোমাদেরকে যে নির্দেশ দেন, যেটা করেন, সেটার দিকে তোমরা স্থির থাকো। আর রাসূলের দায়িত্ব হচ্ছে কেবল খোলাখুলি পৌঁছে দেওয়া। রসুলিনা, আমার রসুলের দায়িত্ব হচ্ছে আল বালাগুল মুবিন, স্পষ্টভাবে পৌঁছে দেওয়া। অর্থাৎ রাসূলের দায়িত্ব তোমাদের কাছে আমার বার্তা পৌঁছে দেওয়া। এরপর তোমরা রাসূলের অনুগত থাকবা নাকি অবাধ্য হবে, এটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার, কিন্তু আল্লাহর আদেশ হচ্ছে অনুগত থাকার, এটা আল্লাহ জানাই দিলেন। কারণ এরপরে রাসূলের গুরুত্বপূর্ণ নির্দেশগুলো এর পরে এসেছে। যেমন হিজরত ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নির্দেশ আল্লাহর পক্ষ থেকে, কিন্তু এই হিজরত যখন করতে গেছে সাহাবাগণ, তখন কিন্তু প্রচণ্ড বাধার সম্মুখীন তাদের হতে হয়েছে। একটা হচ্ছে যে মক্কার কুরাইশ নেতারা তাদেরকে বেরোতে দিবে না, আর একটা হচ্ছে যারা জোর করে চলে যাবে তাদের সম্পদ বা কোনো কিছু নিয়ে যেতে দিবে না, আর একটা হচ্ছে যে তাদের বাড়িঘর, পরিবার পরিজন, তারা বাধা হয়ে দাঁড়াচ্ছে, তাদেরকে ওখান থেকে যেতে দিবে না। প্রয়োজনে ধর্ম ছেড়ে দাও, আমরা পৈতৃক নিবাস, বাড়িঘর, এগুলো কেন ছেড়ে চলে যাবা তুমি? আজকে আমি যদি বাড়ি থেকে চলে যেতে চাই, তাহলে যেরকম বাধার সম্মুখীন হতে হয়, তাদেরও এরকম কঠিনভাবে বাধার সম্মুখীন হতে হয়েছে। কারণ মক্কা থেকে যখন যেতে হয়েছে, অনেকেই তার পরিবার সন্তানদেরকে রেখে যেতে হয়েছে, সম্পদ তো রেখে যেতেই হয়েছে।
তো এবং যাওয়ার সময় এগুলো সম্পূর্ণভাবে কাফেরদের হাতে তাদের নিয়ন্ত্রণের উপরে রেখে চলে যেতে হয়েছে, যে কারণে পরিবারের লোকেরাও বাধা হয়ে দাঁড়িয়েছিল, মক্কার ওই পরিবেশও বাধা হয়ে দাঁড়িয়েছিল, এবং তাদের নিজেদের মধ্যেও একজন মুমিন হইলে হবে কি, মানুষ তো তার নিজেরও তো নিজের সন্তান বা পরিজনের প্রতি মায়া থাকে, যে জায়গায় দীর্ঘদিন ধরে ছোট থেকে বড় হয়েছে, বসবাস করছে, আপন বাড়ি ঘর শহর যেখানে সে থাকছে গ্রাম, তার প্রতি কি তার একটি দুর্বলতা তৈরি হয় না? সেই স্থান ছিঁড়ে যাওয়া তার নিজেরও কিন্তু কম কষ্টের জায়গা জিনিস নয়। সব সহায় সম্পদ সবই রেখে তাকে চলে যেতে হচ্ছে, ভিন্ন জায়গায় একটা নতুন জায়গায় তাকে চলে যেতে হচ্ছে। এই যে চলে যাওয়ার এই যে কষ্ট, এই কষ্টের জন্য আল্লাহ তাআলা আগেই জানিয়ে দিলেন যে এইটার জন্য তোমরা তাদের অনুগত, আল্লাহ এবং তার রাসূলের অনুগত থেকো, এবং মুখ ফিরিয়ে নিও না। যদি মুখ ফিরিয়ে নাও, যদি আল্লাহ রাসূলের আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নাও, তাহলে রাসূলের দায়িত্ব পৌঁছাই দেওয়া। অর্থাৎ ওই যে কথাটা যেটা আমরা বললাম যে আমাদের কাজ হচ্ছে পৌঁছাই দেওয়া। কেউ যদি মুখ ফিরিয়ে নেয় তাকে তার উপরে ছেড়ে দেন, সে তার উপরেই থাকুক। এই আর আল্লাহ জানিয়ে দিলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, অর্থাৎ তিনি ছাড়া কোনো মাবুদ নেই। এই কথাটি আবার ফিরে আসতেছে, কারণ আল্লাহর আনুগত্য এবং আল্লাহর গোলামি, আল্লাহর সার্বভৌমত্ব মদিনাতে যে প্রতিষ্ঠিত হচ্ছে, এবং এটাই নির্ধারণ জানিয়ে দেওয়া হচ্ছে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ বা ইলা বা প্রভু নেই। এই জন্য অতএব আল্লাহ তাআলা এও বলছেন ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, অর্থাৎ মুমিনগণ যেন আল্লাহর উপরেই তাওয়াক্কুল করে, আল্লাহর উপরেই ভরসা করে, এই কথা আল্লাহ জানিয়ে দিলেন। আর এই যে স্ত্রী সন্তান আদি যারা যারা বাধা হয়ে দাঁড়াবে হিজরতের ক্ষেত্রে, জিহাদের ক্ষেত্রে, তারা অনেক সময় বাধা হয়ে দাঁড়ায়। এই বাধা হয়ে দাঁড়ানোটার ক্ষেত্রে আমাদের কি ফাইসালা, এটা আল্লাহ জানাই দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, ইন্না মিন আজওয়াজিকুম, নিশ্চয়ই তোমাদের স্ত্রীগণের মধ্যে থেকে, ওয়া আওলাদিকুম, তোমাদের সন্তানদের মধ্যে থেকে, আদুয়াল্লাকুম, তোমাদের শত্রু রয়েছে। অর্থাৎ যা আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিতেছেন, যা আল্লাহ করতে বলতেছেন, সে জায়গায় কেউ যদি বাধা সৃষ্টি করে, এটা একটি শত্রুতা, এটা একটি শত্রুতা। আল্লাহ বলেই দিচ্ছেন যে তাদের মধ্যে থেকে তোমাদেরই শত্রু রয়েছে। কেন শত্রু? এটা আমাদের শত্রু, কারণ আল্লাহ আমাদেরকে যে নির্দেশ দিচ্ছেন এটা আমাদের মুক্তির পথ, এটা দিনকে বিজয়ের পথ। এটা আমরা যেমন জাহান্নাম থেকে এর দ্বারা মুক্তি লাভ করব, তেমনি এর মধ্য দিয়ে এই জমিনের উপর আল্লাহর দিন বিজয়ী হবে। তা আপনি যদি একটি লাভবান কাজের দিকে ধাবিত হন, আর তাতে যদি কেউ বাধা সৃষ্টি করে, তাহলে কি তাকে আপনি শত্রু মনে করবেন না? এটা সে বুঝে করুক আর না বুঝে করুক, এটি সে শত্রুতাই করতেছে। তো এই জন্য আল্লাহ তাআলা জানাই দিতেছেন যে এই হিজরত এবং যুদ্ধ জিহাদ এগুলোর পথে তারা এখন বাধা হয়ে দাঁড়াবে। এতদিন তারা ওই বাধা হয়নি, এখন তারা ওই বাধার দিকে অগ্রসর হচ্ছে। এজন্য বলতেছেন যে তোমাদের স্ত্রী এবং সন্তানদের মধ্যে কেউ কেউ তোমাদের জন্য দুশমন, অর্থাৎ তারা তোমাদের এই কাছে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়, অতএব তাদের ব্যাপারে সতর্ক থাকো। ওয়া লাকুম উহজার হুম, এই যে আমরা তাহাজির নাম দিয়েছি সংগঠনকে, আমরা দাওয়াতি কাছে তাহাজির, এই তাহাজির শব্দ যে শব্দ থেকে আসছে সেটাই হচ্ছে ফা আহজারু হুম, অর্থাৎ তাদের ব্যাপারে তোমরা সতর্ক হও। অর্থাৎ তাদের এই যে আবদারগুলো, এই যে বাধাগুলো, এই বাধাগুলোর ক্ষেত্রে সাবধান থাকো, অর্থাৎ তাদের এই বাধাকে তোমরা গ্রহণ করো না। অর্থাৎ এই বাধাকে প্রত্যাখ্যান করতে বলতেছেন আল্লাহ, এই বাধাকে গ্রহণ করার ব্যাপারে সতর্ক করে দিচ্ছেন। অর্থাৎ তাদের আপত্তির কারণে আমরা অনেক সময় কোনো কাজে এই জন্য যাই না যে আমার স্ত্রী বা আমার সন্তানরা আমার পছন্দ করে না, আর এই কারণে আমি যাই না। তাদের মায়ায় পড়ে, তাদের দাবির পথে তারা ক্ষুব্ধ হবে, অপছন্দ করবে, এর জন্য আমরা অনেক নেক কাজ ছেড়ে দিই। দান খয়রাত করতে চাই আল্লাহর রাস্তায়, কিন্তু স্ত্রী জানলি বাধা দেয়, এর জন্য দান খয়রাত করি না। বোঝা গেছে? কাজে যেতে চাই, প্রোগ্রামে যেতে চাই, আরও সামনে যেতে চাই, তারা প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়, আর তাদের প্রতিবন্ধকতার কারণে আমরা থেমে যাই, আমরা করি না কাজটা। আল্লাহ সাবধান করে দিচ্ছেন যে তাদের কেউ কেউ তোমাদের দুশমন আছে, এবং তোমরা তাদের ব্যাপারে সতর্ক হও, অর্থাৎ তাদের এই আবদারগুলোকে তোমরা গ্রহণ করবা না, এটাকে বর্জন করবা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন হিজরত করছেন, তার নিজের সন্তানই তার বাধা, যে সন্তান বদরের যুদ্ধে তার বিরুদ্ধে মোকাবেলা করেছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পিতা, উনি তার বাধা, তিনি যেতে দিবেন না। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর স্ত্রীও বাধা, তিনিও প্রথমে তিনি যাননি, হিজরত করে যাননি। তো তা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তি, তার স্ত্রী, তার সন্তান, তার বাবা প্রতিবন্ধকতা তৈরি করতেছেন, আল্লাহ বলে দিলেন যে না, এটা মানবা না তোমরা তাদের কথা। বিশেষ করে হিজরতের ক্ষেত্রে বা জিহাদের ক্ষেত্রে এই প্রতিবন্ধকতা আসে বলে এ ব্যাপারে আগে, কারণ এখন তো হিজরত হচ্ছে, এরপরে তো জিহাদ আসবে, লড়াই আসবে, বাধা আসবে পরিবার থেকে। এই পরিবারের বাধাগুলোকে যেন আমরা করে অতিক্রম করতে পারি, এজন্যই বলে দিয়েছেন যে তোমরা সতর্ক হও। আমরাও এই তাহাজিরের এই জায়গার থেকে আমরা সতর্কও করতেছি
যে কুচু হিজরকম যেটা বলছে ওই রকমের, যে তোমরা সতর্ক থাকো। এই যে সতর্কতা কোন জায়গায় থাকতে হবে, এটা একটি। অর্থাৎ শত্রুর কাছে নিজ ঘরের মধ্যেও সতর্ক থাকতে হবে, যে আমার ঘরের লোকও যেন আমাকে আমার দিন থেকে দূরে সরিয়ে না দেয়, আমাকে আমার দায়িত্ব পালন থেকে পিছিয়ে না আসে, বাধা তৈরি করে না দাঁড়ায়। এজন্য এরপর আল্লাহ তাআলা তারপর আবার তাদের সাথে ঝগড়া ফাসাদ করতে বলতেছে না। এটা তো আজকের আলোচনায় আছেন যে তাহফু, অর্থাৎ তাদেরকে উপেক্ষা করো, অর্থাৎ উপেক্ষা করা। এই তাওফু আফওয়া মানে হচ্ছে কি, উপেক্ষা করা, এড়ায় যাওয়া। অর্থাৎ তাদের সাথে ঝগড়া ফ্যাসাদও দরকার নাই, আবার তারা যে আবদার করতেছে, যে দাবি জানাচ্ছে, ওটাও মেনে নেওয়া দরকার নাই। আল্লাহ পলিসি এটা দিয়ে দিলেন দুটোর একটা। এমন বললেন না যে এবার তাদের সাথে তুমি ঝগড়া ফ্যাসাদে লিপ্ত হও, তাও বললেন না। মেনে নিতে হবে সেটাও বললেন না। বললো মানারও দরকার নাই, তাদের সাথে তর্ক বিতর্ক ঝগড়ারও দরকার নেই। তুমি তাদেরকে পাশ কাটিয়ে যাও, এড়ায়ে যাও, যে তুমি তোমার এই কাজটা করতে থাকো, আর তাদের এগুলোর জন্য মাফ করে দাও এই, এবং তাদেরকে উপেক্ষা করো, ক্ষমা করো, এবং আল্লাহ ক্ষমাশীল। পরবর্তীতে আবার তারা অনেকে হেদায়েতে এসেছে পরবর্তীতে। আর আল্লাহ তাআলা এও বলেছেন যে ইন্নামা আমওয়ালুকুম, তোমাদের মাল সম্পদ, ও আওলাদুকুম ফিতনাতুল্লাহি, আল্লাহর পক্ষ থেকে এগুলো পরীক্ষা, এগুলো পরীক্ষা। যে এই মাল সম্পদ আমাকে দিয়েছেন আল্লাহ, এখন ওর প্রতি মোহ থেকে আমি ওইটাকে, ওর প্রতি মোহ থেকে আমি দিন থেকে দূরে সরে যাই কিনা, অথবা আমার স্ত্রী সন্তানদের আপত্তির কারণে আমি দিনের কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে নিই বা সংকুচিত করে নিই কিনা, নিজেকে গুটিয়ে নিই কিনা। এটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা। অর্থাৎ তাদের এই বাধা বা প্রতিবন্ধকতাকে একটি পরীক্ষা হিসাবে দেখতে হবে। আর এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পদ্ধতি হচ্ছে এই, যে তাদের আপত্তিকে পাশ কাটায়, এড়ায়ে কাজের সাথে যুক্ত হয়ে থাকা, কাজের সাথে নিবেদিত থাকা, একনিষ্ঠ থাকা, এবং ধন সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করা। কারণ আল্লাহ এটাই দেখতে চান যে আমি সম্পদ দিছি, কিন্তু তারপর তুমি খরচ করো কিনা আমি দেখি। এটাই এর জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে মহা পুরস্কার রয়েছে। আর আল্লাহ তাআলা ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম, অর্থাৎ তোমরা সাধ্য মতো, নিজেদের সাধ্য সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চটুকু দিয়ে যেন আমরা আল্লাহকে ভয় করি। অর্থাৎ এই যে দিক নির্দেশনাগুলো দেওয়া হইলো, আল্লাহ রাসূলের অনুগত থাকার কথা বলা হইলো, অবিচল থাকার কথা হইলো, বিপদ মুসিবতের ক্ষেত্রে দৃঢ়তা অবলম্বনের কথা বলা হইলো, এইগুলোর ক্ষেত্রে সাধ্য, অর্থাৎ প্রত্যেকেই তার সাধ্য অনুযায়ী যে যতখানি সাধ্য সামর্থ্যের দেখাইতে পারবে এখানে, সে ততটাই এর উপরে সে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যাবে, তার মর্যাদা তত বেশি বৃদ্ধি করে নেবে সে। এজন্য আল্লাহ তাআলা তার সাধ্যর উপরে ছেড়ে দিলেন, যে তোমাদের সাধ্য সামর্থ্য সর্বোচ্চটুকু যেন আমরা ব্যবহার করি, যেন সেটা আমরা আমাদের আমল যেন সেই অনুযায়ী আমরা করি, সর্বোচ্চ সামর্থ্য যেন আমাদের আমলের ভিতরে প্রতিফলিত হয়। এজন্য আল্লাহ তাআলা বলছেন যে সাধ্য অনুযায়ী তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াস মাও, এবং শোনো, ও আতিউ, এবং সেটা মেনে চলো, অনুগত থাকো। অর্থাৎ আল্লাহর ভয় করা, আল্লাহর আদেশ নিষেধগুলোকে শোনা এবং তা আনুগত্য করা। এবং তারপর আবার বলছে ওয়াইন ফিকু খয়রল্লি আনফুসিকুম, এবং তোমরা তোমাদের জন্য, তোমাদের নিজেদের মঙ্গলের জন্য, তোমাদের নিজেদের কল্যাণের জন্য তোমরা দান করো। অর্থাৎ আমরা যখন আল্লাহ রাস্তায় দান করি, এটি আমাদেরই কল্যাণ করে, আমাদের হেদায়েতের উপর আমাদেরকে দৃঢ় করে, আমাদের হেদায়েতের রাস্তার উপর আমাদের অবস্থানকে মজবুত করে, এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা এবং আল্লাহর সন্তুষ্ট অর্জনের পথ সুগম করে দেয়, এবং আমাদের মুক্তির পথ, দুনিয়ার মুক্তিও এর সাথে যুক্ত। এই খয়ের অর্থাৎ উত্তম, এটা দুনিয়ার উত্তম। অর্থাৎ আমরা যদি আজকে অর্থ খরচে কৃপণতা করি, তাইলে আমরা আমাদের কাজের গতি হারিয়ে ফেলি, কাজের গতিশীলতা আসে না, অনেক কাজ সম্পদের অভাবে করা যায় না। তা এইটাই করতে পারলে আমরা আমাদের নিজেদের মুক্তির রাস্তা, দুনিয়ার মুক্তি এবং আখিরাতের মুক্তি, দুটোই এর সাথে আমাদের জড়িত। এজন্য আল্লাহ তাআলা বলছেন তোমাদের নিজেদের কল্যাণের জন্যই তোমরা খরচ করো। ওয়াইনফিকু খয়রুল্লি আনফুসিকুম, তোমাদের নিজেদের কল্যাণের জন্যই তোমরা ব্যয় করো। অর্থাৎ আমাদের অর্থ ব্যয়, আমাদের অর্থ খরচ আমাদের নিজেদের কল্যাণের জন্যই। আজকে আমরা আমাদের সম্পদকে প্রচুরভাবে অপচয় করতেছি, প্রচুর অপচয় করতেছি। আমরা আমাদের পরিবারে, আমাদের বাড়িঘরের পিছনে, খাদ্যের পিছনে, পোশাক পরিচ্ছদের পিছনে, এমনকি সামান্য একটা আনন্দ উল্লাসের জন্য, মনের পরিতৃপ্তির জন্য আমি তো দেখছি মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে সামান্য একটু পরিতৃপ্তির জন্য, ঘরের একটু সৌন্দর্য বাড়ানোর জন্য অনেক টাকা পয়সা খরচ করে দেখা যাচ্ছে যে একটা ঘরের রংচং বৃদ্ধি করতেছে, অথচ ঘরের ভিতরেই বসবাস করা যায়।
খাবারের মধ্যে একটু মজা নিয়ে আসার জন্য অনেক টাকা খরচ করে মজাদার মশলা এটা সেটা নিয়ে রান্না করতেছে সে, বা একটু অন্যদের ভিতর থেকে একটু দামি পোশাক কিনে নিজেকে একটু ভালো উচ্চ পর্যায়ে দেখানোর জন্য অনেক অনেক টাকা দাম বেড়ে যায় তাতে। সাধারণ একটা পোশাক আর একটা দামি পোশাকের মূল্যের পার্থক্য কিন্তু অনেক বেশি, এটা করতেছে। আবার বেড়াইতে যাচ্ছে, অনেক টাকা খরচ করে অনেক জায়গায় ট্যুর করতে চায়, ঘরে বসে একটা কফি খাইলে, কফি বানাইলে দেখা যাচ্ছে যে 10 টাকা খরচ হয়। 10 টাকা একটা আমা কফির এক প্যাকেট 10 টাকা দাম, খুইলে একটা গরম পানির ভিতর গুলাই নিলেই সুন্দর কফি হয়। কিন্তু সেটার জন্য দেখা যাচ্ছে যে গাড়ি ড্রাইভ করে, কালকে আমি এখানে যে আসছি দেখি বিশাল জ্যাম হয়ে গেছে সব। ওখানে যে 150 টাকা 300 টাকা নাই এক কাপ কফি খাইতে, এই এক কাপ চা খাইতে তার দাম মনে কত 50 টাকা না কত 100 টাকা, হ্যাঁ পোড়া রুটি সহ 60 টাকা। তো এই যে খরচ, অনর্থক খরচ করতেছে। এই ওই বড় হোটেলে যে একটা কেক নিবে, একটা ওই যে ইয়ে খাবে কি ওই স্যান্ডউইচ নিবে এর জন্য, বা বার্গার নিবে তার জন্য চলে যাচ্ছে, অথচ ওইটার দাম আসলে সামনে ওখানে যে কিন্তু কোনো দরদাম করতেছে না। কিন্তু বাজারে যে একটু পেঁয়াজ কিনবে, সেখানে যদি 25 টাকার কাছে 30 টাকা দাম ধরে, যে তার আর মাথা খারাপ হয়ে যায়, মনে হয় যেন তার সব সম্পত্তি চলে যাবে। একটা কৃষক, আমি পেঁয়াজের হাটে দেখেছি, সে পেঁয়াজ বিক্রি করতে কৃষকের আমি কান্না নিজ চোখে দেখেছি, সে কাঁদতেছে, কারণ সে দাম পাচ্ছে না। ওই টাকা দিয়ে সে হয়তো ঋণ শোধ করতে পারবে না, বাড়িতে ফিরবে কি করে। এই গরুর হাটে আমি কৃষকের চোখে, গরুর হাটে আমি দেখেছি হতাশা, সে দাম পাচ্ছে না, কারণ যে খাবারের খরচ, যে লালন পালন করা 1 বছর একটি গরু, 2 বছর একটা গরু পালতেছে, সে যত ছোট গরুই হোক না কেন, তার খাবার খাওয়াইছে, বিক্রি হচ্ছে 50, 60, 70 হাজার টাকা দিয়ে। এই লোকটির কি থাকে বলে? এখানে যে কি কঠিন দরদাম করা মানুষের, কি কঠিন খেঁচাখেঁচি, আমার খুবই অপছন্দ লাগে এগুলো। যে ওই মানুষটি যে পরিশ্রম করে যে লোকটা এই কাজটা করেছে, এটা অথচ যে লোকটা এখানে যে এত দরদাম করতেছে, ওই লোকটাও ওই এক কাপ কফি কিনে সে কিন্তু 200 টাকা 300 টাকা খরচ করতেছে। ওখানে যে একটা ওই বার্গার কিনে বা একটা ওই স্যান্ডউইচ নিয়ে, সে পিৎজা নিয়ে সে 1000 টাকা খরচ করে ফেলতেছে, খুবই সামান্য। ওখানে যে তার কোনো দাম নাই, সেখানে স্ট্যাটাস, ওখানে যদি দাম নিয়ে কথা বলে তাহলে বোঝে যে এটা আমার স্ট্যাটাস থাকবে না। এমন একটা পরিবেশ তৈরি করে, যদি বলা যায় যে এটার দাম 10 টাকা বা 100 টাকা বেশি নিচ্ছেন কেন, কম নেন আপনি, এটা দাম বেশি হয়ে গেছে, মানে এইটা তার হ্যাডাম, আরও মনে হয় যেন আরও 10 টাকা 100-200 টাকা বেশি দিয়ে যেন তার বাহাদুরি দেখাবে, যে এই করবে। অথচ ওই লোকটা বাজারে যে, আমি একই লোকের দেখেছি বাজারে যে খুব দর কষাকষি করতেছে, তা আমার কাছে এটা কষ্ট দেয়। তো যাই হোক, তা এটাই বিষয় যে আল্লাহ তাআলা যেটা বলছেন যে এই যে আল্লাহ খরচ করতে বলছেন, এই সূরার শেষের দিকেই চলে এসেছে এটা, যে তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো, খরচ করো। এবং এখানেও আমাদের কার্পণ্য কাজ করে, আমরা কার্পণ্য কাজ করে, যে সেটাকে আল্লাহ তাআলা এখানে সুহান নাফস বলছেন। এটা হচ্ছে অন্তরের কৃপণতা, আমাদের অন্তরের দৈন্য সংকীর্ণতা, আমাদের হৃদয়ের যে আমি কি বলবো, হৃদয়ের দৈন্যতা, এটা যে আমরা ওখানে খরচ করতে খুবই কৃপণতা অনুভব করি, নিতান্তই যেন মনে হয় যেন না দিয়ে পারতাম, না খরচ করে পারতাম। অর্থাৎ এই জায়গায় এই যে আমাদের অন্তরের সংকীর্ণতা আর কৃপণতা, এটার থেকে আমাদের মুক্ত হওয়া দরকার। এবং এটা আল্লাহ বলছেন যে যে রক্ষা করে নিজেকে, সুহান নাফসি, তার নফসের এই সংকীর্ণতার থেকে। অর্থাৎ আল্লাহর রাস্তায় খরচ করার ক্ষেত্রে এই যে আল্লাহ বলছেন, তার আগের আয়াতে হচ্ছে ও আনফিকু খয়রুল্লি আনফুসিকুম, এবং তোমরা ব্যয় করো তোমাদের নিজেদের কল্যাণের জন্য। যে ব্যয় আমাদের জন্য কল্যাণকর, আমরা যখন আল্লাহ রাস্তায় দান করি, সেই ব্যয়টা আমাদের জন্য কল্যাণকর, কারণ সেটার মধ্য দিয়েই আমাদের মুক্তি এবং ক্ষমা মিলবে। তো এই জন্য আল্লাহ তাআলা খরচ করতে বলতেছেন। আর এই একই সাথে আমাদের বৈশ্বিক জীবনের যে ন্যূনতম খরচ, বা যাদের উপর আমাদের দায়িত্ব অর্পিত হয়েছে, তাদের জন্য খরচের অন্তর্ভুক্ত, কিন্তু সেটা কতটুকু, সেটা মিতব্যয়িতার সাথে। যে এই খরচের জন্য আল্লাহ বলছেন যে কল্যাণকরের জন্য, নিজেদের কল্যাণের জন্য খরচ করো। আর এই খরচের ক্ষেত্রে আমাদের অন্তরের জন্য সংকীর্ণতা বলছেন ওয়ামান ইউকা সুহান নাফসিহি, যে অন্তরের এই কৃপণতার থেকে সে মুক্ত করছে, যারা অন্তরকে রক্ষা করতে পেরেছে এই দান খয়রাতের ক্ষেত্রে কৃপণতার থেকে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, এবং তারাই সফল কাম।
আল্লাহ তাআলা বলছেন যারা অন্তরের কৃপণতা থেকে মুক্ত হয়েছে, অন্তরের সংকীর্ণতা থেকে মুক্ত হয়েছে, তারা সফল কাম। ইন্না ইকুরিদুল্লাহ করদান হাসানা, অর্থাৎ আল্লাহকে তিনি উত্তম ঋণ দেওয়ার কথা বলতেছেন, তোমরা আল্লাহকে উত্তম ঋণ দান করো। ইউদাইফহু, অর্থাৎ তিনি সেটাকে দ্বিগুণ করে দিবেন, অর্থাৎ সেটাকে তিনি বৃদ্ধি করে দিবেন। তোমরা আল্লাহকে কর্জে হাসানা দান করো, অর্থাৎ আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনের জন্য খরচ করতে বলছেন, এবং যেটা খরচ করলে আল্লাহ তাআলা সেটাকে দ্বিগুণ করে দিবেন। ওয়া ইউগফির লাকুম, এবং তোমাদেরকে ক্ষমা করবেন। আল্লাহু শাকুরুন হালিম, এবং আল্লাহ তাআলা তোমাদের এই যে কাজ এবং কর্ম, এইটা কি করবেন, আল্লাহ এই কাজকর্মগুলোর উত্তম প্রতিদান দিবেন। অর্থাৎ শুকরিয়া শব্দের অর্থ সেটা হচ্ছে যে একটা হচ্ছে যে আল্লাহ তাআলার কাছ থেকে আমরা যে অনুগ্রহ পাচ্ছি, দয়া পাচ্ছি, আমরা সেটার প্রতি আল্লাহ তাআলার জন্য তার জন্য কৃতজ্ঞ হই। এটা হবে যখন বান্দাকে আল্লাহ শুকরিয়া আদায়ের কথা বলবেন তখন। আর যখন আল্লাহ তাআলার জন্য শুকুর শব্দটি আসে, তখন অর্থ হবে যে বান্দা যে নেক কাজ করে আল্লাহ তাআলা সেটার প্রতিদান দিবেন, অর্থাৎ সেটাকে আল্লাহ গ্রহণ করবেন, তার প্রতিদান দিবেন। তো সেই অর্থে তখন আল্লাহ তাআলা, কিন্তু আল্লাহ তাআলার জন্য বাংলায় কৃতজ্ঞতা, আরবি শুকুর শব্দটা আল্লাহ এবং বান্দা উভয় ক্ষেত্রে ব্যবহার হয়, কিন্তু বাংলায় কৃতজ্ঞতা শব্দটা উভয় ক্ষেত্রে ব্যবহার করতে গেলে একটা সংকট দেখা দেয়। কারণ বাংলা কৃতজ্ঞতা শব্দ আরবি শুকুর শব্দের মতো অতটা প্রশস্ত নয়। বাংলা কৃতজ্ঞতা এই শব্দটা একটি সংকীর্ণ অর্থ নিয়ে আসে, সেটা হচ্ছে উপকারীর উপকার স্বীকার করা। অর্থাৎ যে ব্যক্তি উপকার করেছে আমি তার উপকার স্বীকার করে নিচ্ছি, তার প্রতি পাল্টা প্রতি উপকার আমি করছি, এটিকে বলা হয় শুকর। তো আল্লাহ তাআলাকে বান্দা উপকার করেছে, এই অর্থ তো আমরা আনতে পারি না, এই কথাটা আমরা আনতে পারি না যে কোনো বান্দা আল্লাহর খুব উপকার করেছে, এটি তো হইতে পারে না। এই জন্য আল্লাহ তাআলাকে যখন আমরা বলবো বান্দার প্রতি কৃতজ্ঞ হবেন আল্লাহ তাআলা, তখন বাংলা কৃতজ্ঞতা শব্দটির মধ্যেকার এই দুর্বলতাটা, এই শব্দটি আল্লাহর ক্ষেত্রে ব্যবহারে প্রতিবন্ধকে দাঁড়ায়, যে আল্লাহর আমরা উপকার করেছি আর এই কারণে আল্লাহ আমাদের উপকার করবেন। ব্যাপারটা এরকম হবে যদি আল্লাহর সাথে আমরা কৃতজ্ঞতা শব্দের ব্যবহার করি, কিন্তু আল্লাহর উপকার করবার তো আল্লাহ তো কোনো উপকারের মুখাপেক্ষী নন আমাদের। এজন্য আসল কথা হবে যে আল্লাহ তাআলা আমাদের নেক কাজসমূহের প্রতিদান দিবেন, আর আল্লাহ তাআলা আমার দ্বারা আমরা যে উপকৃত হচ্ছে আমরা সেই হিসাবে আল্লাহর কৃতজ্ঞ, সেটা আমাদের ক্ষেত্রে কৃতজ্ঞ শব্দটা সঠিক প্রয়োগ হয়। কিন্তু শুকর শব্দটা আরবিতে এমন একটি অর্থ বহন করে যে আল্লাহর ক্ষেত্রে ব্যবহার করার ক্ষেত্রেও দোষণীয় থাকে তা। কিন্তু বাংলাতে আমরা বলবো যে আল্লাহ গুণগ্রাহী। অনেকের কাছে কথাটার অর্থ কঠিন মনে হতে পারে, অর্থাৎ কোনো গুণ থাকলে, কোনো ভালো আমল থাকলে সেটির প্রতিদান মর্যাদা আল্লাহ তাআলা দিবেন, এবং আল্লাহ তাআলা সহনশীল, এটা আল্লাহ বলে দিচ্ছেন। এবং সব শেষে আল্লাহ বলে দিয়েছেন আলিমুল গয়বি ওয়া শাহাদাতি, তিনি গোপন বিষয়েও জানেন, প্রকাশ্য বিষয়ে জানেন। ও আজিজুল হাকিম, এবং তিনি পরাক্রান্ত, আজিজ প্রভাবশালী এবং প্রজ্ঞাময়। তো যাক, সূরা তাগাবুন থেকে আমরা আজকে যে আলোচনা হলো, আমাদের জন্য যে শিক্ষণীয় দিকগুলো আসলো, আল্লাহ তাআলা যেন সেটাকে যথাযথভাবে মেনে চলার আমাদেরকে তৌফিক দান করেন এবং আল্লাহর রাস্তা আমাদেরকে কবুল করে নেন। আমি সেই কথা বলে আমাদের আজ